থাকতে পারত, তাহলে তারাও কি করত? শাহাদাত বরণ করার জন্য তারাও প্রস্তুতি গ্রহণ করত। মক্কার কাফের মুশরিকরা যখন হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলিতে চড়াবার জন্য বদ্ধ ভূমিতে নিয়ে গিয়েছিল, তখন হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকটি কবিতা পংক্তি আবৃত্তি করেছিল। তারা নিরাশ হয় নাই, নার্ভাস হয় নাই। তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য, শুলিতে চড়ানোর জন্য কাফের মুশরিকরা ধরে নিয়ে গেছে বদ্ধভূমিতে। এখন শুলিতে চড়াবে সে জানে, কেঁদে দেয় নাই, কান্নাকাটি করে নাই, বরঞ্চ তার অন্তিম মুহূর্তে সে যখন শাহাদাত বরণ করবে, তার অন্তিম মুহূর্তে তিনি আরবিতে কবিতা পংক্তি আবৃত্তি করতেছিল, বলতেছিল ওয়ালাস্তু বালিহিনা উবতালু মুসলিমান, ওয়ালাস্তু বালিহিনা উবতালু মুসলিমান আলা আইয়ি শাক্কিন কানা বিল্লাহি মাসরা'i وذلك في ذات الإله وإن يشاء يبارك على أوصال شلء ممزع। কবিতা পংক্তি আবৃত্তি করে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বোঝাইতেছিল, মোরা মুসলিম শহীদ হচ্ছি, নেই কোনো ভয়, কেমনে মরি, যেটাতে আমি হই না সেই তো খুদার রাগেই মারা পড়ি। চাইলে আশিস দেবেন খুদা, তবু কোনো পরোয়া নেই, কাবাব কাটা হই না যতই, অস্থি মাংস কাটক যেই। সুবহানাল্লাহ। সে বুঝাইতেছে মোরা মুসলিম শহীদ হচ্ছি, নেই কোনো ভয়, কেমনে মরি, কেমনে মরি। মানে মুসলিম সে শহীদ হচ্ছে, তার ভিতরে কোনো ভয় নাই, যেখানে আমি হই না সেই তো খুদার রাহেই মারা পড়ি। আমি যেভাবেই শহীদ হই না কেন, যেভাবেই আমি মৃত্যুবরণ করি না কেন, আমি তো আল্লাহর রাস্তায়, আমি তো মৃত্যুবরণ করতেছি। সুবহানাল্লাহ। এজন্য বলতেছে যেখানেই আমি হই না সেই তো খুদার রাহেই মারা পড়ি। চাইলে আশিস দেবেন খুদা, তাও তো কোনো পরোয়া নেই, কাবাব কাটা হই না যতই, অস্থি মাংস কাটক যেই। সে বুঝাইতেছে যে আল্লাহ তাআলা যদি চায় আমাকে অপরন্ত নিয়ামত দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা চাইলে আমাকে কি দিবে?